হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজ আমরা চলে এসেছি আবার একটি ফ্রেশ ভিডিও নিয়ে। আজ আমরা আমাদের ডিউটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা আজকে যাব কলকাতা সোনারপুরে। তো যাওয়ার জন্য আমরা প্রত্যেকে রেডি। এখন আমরা রুম থেকে বেরিয়ে নিচের দিকে যাচ্ছি। এখন রিসেপশনের সামনে আসলাম আমাদের চাবি দেওয়ার জন্য, কিন্তু রিসেপশনে দেখুন কেউ আসেনি। আমরা এত সকালে বেরিয়েছি, সেখানে কেউ নেই। যে ছিলেন তিনি এখন ঘুম থেকে ওঠেননি। এই যে আমাদের গেস্ট হাউস, সিং গেস্ট হাউস, একটা ভালো গেস্ট হাউস। আমরা এখন বেরিয়ে পড়েছি আমাদের গেস্ট হাউস ছেড়ে দিয়ে রাস্তায় হাঁটছি আমরা। আমরা এবার বাস ধরার জন্য বাস স্টপেজে যাচ্ছি। এই যে বাস স্টপেজে চলে এসেছি। এটা হলো কলকাতা গোল পার্কের বাস স্ট্যান্ড, যেখান থেকে আমরা যাদবপুর যাওয়ার জন্য বাস ধরবো। আমরা প্রত্যেকে এখানে এখন ওয়েট করছি বাসের জন্য। যে দেখতে পাচ্ছেন চারিদিকের ভিউটা কত সুন্দর, সকালের ভিউ, কত সুন্দর ভিউ। কত আসছে, এসে পুরো আমাদের সামনে দাঁড়ালো। আমরা কিছুই দেখতে পারবো না, কোথায় কি দেখবো বুঝতে পারছিলাম না, কি বাস আছে না আছে। এখন সবাই দেখুন হাঁ করে তাকিয়ে আছি। এই যে সামনে একটা বাস আসছে, তো আমরা প্রত্যেকে এই বাসে চেপেই যাব যাদবপুর। কিন্তু আমাদের জানাই ছিল না যে এই বাসটা যাদবপুর যাবে না, সে এখন যাবে বাগবাজার। হায় কপাল, কি করি আমরা। এই যে প্রত্যেকে উঠে চলে গেল আর আমরা দেখতেই থেকে গেলাম। এই যে অটো দেখতে পাচ্ছেন, এ আবার এসেছে আমাদের সামনে দাঁড়াতে। এই যে বাস আসলো, সরকারি বাস, এই বাসে করে চেপে আমরা যাব যাদবপুর। কিন্তু বাস তো টেনে নিয়ে পালাচ্ছে। আমরা বুঝতেই পারিনি ও যে আমরা এই বাসে চলে যাব। দেখছেন আবার ছেড়ে চলে গেল। আমরা ছুটতে ছুটতে গিয়ে বাসে উঠলাম। উঠে আর সঙ্গে সঙ্গে বাস আবার ছেড়ে দিচ্ছে। আমরা ঝটকা মেরে পিছন থেকে বসে পড়লাম। সিট ফাঁকাই ছিল, অসুবিধা তাতে কিছু হয়নি। এখন আমরা যাব যাদবপুর। প্রত্যেকেই সিট পেয়ে গেছি, খুব খুশি। সিট পেয়েছি, সিটে বসে যেতে পারবো। কিছুটা ডিস্টেন্স তো অবশ্যই আছে। আমরা চলে এসেছি যাদবপুরে, বাস থেমে গেছে। বাস থেকে আমরা এখন নামছি প্রত্যেকে। এই যে এটা হলো যাদবপুরের বাস টার্মিনাস, দেখতে পাবেন আপনারা। আমরা এখন কোন দিকে যাব উদ্দেশ্য আমাদের ঠিক মতো জানা নেই। তো একজন বললেন, একটা দিক দেখিয়ে দিলেন, বললেন ওইদিকে যান, ওখানে। এরপর আমরা যাচ্ছি যাদবপুর রেলওয়ে স্টেশন দিকে। যেতে তো রাস্তার মাঝখানে এই যে একটা ফল দেখলাম। এটা আমরা সবাই কৌতূহলবশত জিজ্ঞাসা করলাম যে দাদা এটা কি ফল। উনি তো বললেন নামটা, কিন্তু আমি তোমাদেরকে বলবো না, তোমরা কমেন্টে লিখবে কি ফল এটা। আমরা যাদবপুর রেলওয়ে স্টেশনে ঢুকে গেছি। এখন আমরা ট্রেনের জন্য ওয়েট করব। এবার আমরা ট্রেনে উঠে পড়েছি। এই যে বাঁদর ঝোলার মতো প্রত্যেকে ঝুলছি এখন, দেখতে পাচ্ছেন। ও আমাকে দেখাচ্ছে, আমি ওকে দেখাচ্ছি যে ও বসেছে পিছনে, কিন্তু আমরা বসতে পারিনি। কতটা খারাপ লাগে বলুন তো। এই যে কাজ করব, অথচ ঝুলে ঝুলে যাব, খুব বিরক্ত লাগে, বুঝলেন তো। যাই হোক, ট্রেন থেকে এবার আমরা প্রত্যেকে নেমে যাব। তবে আজকে আমাদের খাওয়া দাওয়ার দিকে একটু নজর দিতে হবে, কারণ প্রচণ্ড গরম, আজকে প্রচণ্ড রোদ। তাই আমরা ভাবলাম আজকে তেলে ভাজা জিনিসটা খাবো না। আজকে আমরা অভিজিৎ, যাই হোক, আমাদের খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমরা কাজ টাজ করে মোটামুটি দুপুরে খাওয়ার যাওয়ার জন্য একসাথে হয়েছি প্রত্যেকে। এবার দেখতে পাবেন অর্ডার চলে এসেছে। এই দেখো, একজনের চিকেন নিচ্ছে, চিকেন ছাড়া কিছু খাই না এটা এমন ব্যক্তি। এই যে একজনের তো সবজি ভাত, এদিকে তাকাও, সবজি ভাত লাভার, কিছু নাই নাই যেটা পাতা সাপ, আমার তো পাতা এখনো শেষই হয়নি। আর একজনের তো চশমেশি ফোনে টিভি যাচ্ছে, সেজন্য চোখটাও খারাপ করে ফেলেছে, দেখতে পাচ্ছ। এই যে সেও মাছ লাভার, ফিশ লাভার। সেটাও ফিশ লাভার, আমার সব লাভার, যা দিবা তাই লাভার। দেখতে পাচ্ছেন ডিউটি করতে করতে গরমে একদম ক্লান্ত হয়ে গেছি আমরা সবাই। সবাই বলতে ভুল, আমি আর এ আছি, দুজন এগিয়ে চলে গেছে, এদিকে গিয়েছে ওরা, ওদের খোঁজে আমরা যাচ্ছি। কেমন লাগছে গরমে? খুব ভালো।
আছে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ঋষভ, সে আমার সাথে তর্ক লেগেছে যে সে তার বউয়ের পা কোনোদিন টিপে দেবে না। এখন আমি তার সাথে চ্যালেঞ্জ নিয়েছি যে অবশ্যই তোমাকে টিপতে হবে বউয়ের পা। এই যে তোমার হাতে আমি লিখে দিলাম, আজকের তারিখ দেখতে পাচ্ছেন তো, 26/6/24। ওর হাতে পুরো আমি লক্ষ্য লক্ষ্য লিখে দিয়েছি প্রতিটা, যে তোমার বউ প্রতি মাসে তোমাকে দিয়ে পা টেপাবে। আর তার সাথে আমি সিগনেচারও করে দিলাম, কিন্তু ও এই কথা মানতে কোনোদিন রাজি নয়, যে এরকম আমি কোনোদিন করব না, বউর পা টিপবো না, তাতে আমি সংসার না করতে হলে না করব, বিয়ে করব না। তো মেয়েরা শুনতে পাচ্ছ তো, তোমরা কিন্তু খবরদার এরকম ছেলে থেকে সাবধান, না হলে তোমাদের শুধুমাত্র কাজই করে যেতে হবে, কোনো সেবা তোমরা সার্ভে করবে করছে না, এখানে দাদা। তোমাদের সেবা করতে হবে। আরে দাদা, ওটা হাতে কি দেখিচ্ছে? এটা তো আমার মধ্যে তাল, ছোট তাল এটা। এটা তাল? হ্যাঁ এটা তাল দেখি, ভালো করে দেখি। তাল, ছোট একটু তাল এটা। চশমাটা খুলে দেখো দেখি। চশমা খুললে তো মনে হচ্ছে তাল, এটা এটা তালই তো। তাল কোথা থেকে হচ্ছে তাল এটা? তো, ছোট তাল। আই কপাল, এটা কি বলে কি? এটা বলে নাকি তাল? দেখো গাইস, এটা তো ফলের বীজ। কি ফলের বীজ এটা? এখন আপনি নামটা বলুন না, যদিও নামটা এখন গোপন রাখবো, কারণ নামটা অবশ্যই লিঙ্কে লিখতে হবে কমেন্টে। ও আচ্ছা, এরকম ব্যাপার। হ্যাঁ, ঠিক কি আছে, ফলের বীজ এটা। আচ্ছা। আমরা আবার বেরিয়ে গেলাম এখান থেকে, অন্য কোনো জায়গায় গিয়ে একটু রেস্ট নেব, তারপর আবার আমাদের কাজ স্টার্ট করতে হবে। না হলে আমাদের কাজ স্টার্ট না করলে সারাদিনে কাজের খুব গাফিলতি হবে, কাজ আমরা শেষ করে উঠতে পারবো না, তাতে খুব প্রেসার পড়বে আমাদের। আমরা আর এক জায়গায় গিয়ে আর কিছুক্ষণের জন্য রেস্ট নিয়ে নেব, তাতে আমাদের প্রায় টাইম হয়ে এসছে। এবার রোদের তাপটা কিছুটা কমে এসছে, এবার মনে হচ্ছে আমাদের কাজ করা যেতে পারে। তো আমরা মোটামুটি আমাদের কাজের দিকে এগিয়ে যাব, কিছুটা কাজ করে নেব আমরা, তারপর আমাদেরকে আবার আমাদের নিজেদের রুমের উদ্দেশ্যে রওনা দিতে হবে। দেখছেন প্রত্যেকেই এখন আমরা রেস্ট করছি, এবার আমরা আমাদের কাজ কমপ্লিট করে যাবো স্টেশনে। স্টেশনে চলে এসেছি। স্টেশনে কাউন্টার চলে এসেছি, এই যে সোনারপুর টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ফেলেছি আমি। টিকিট কেটে এবার আমরা ট্রেন ধরবো। এই যে আমাদের ট্রেনও চলে এসছে। যাক, আমাদের প্রতিটা কাজই খুব তাড়াতাড়ি সময় মতো হয়ে যায়, তাই আমরা ট্রেনও পেয়ে পেয়ে গেছি এবার। ট্রেন থেকে ট্রেন থেকে নেমে একটু টোটো ধরলাম আমরা। টোটো ধরার পর এই যে আবার নেমে কিছুটা আমাদেরকে হাঁটতে হবে, এখানে একটা রেলওয়ে লাইন আছে, তো সেখান দিয়ে ট্রেন যাচ্ছে। এবার আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি আমাদের রুমের দিকে। এই যে সামনে আমাদের সিং গেস্ট হাউস। আমরা আমাদের কাজ কমপ্লিট করে সন্ধে হয়ে গেছে, এখন প্রায় মোটামুটি 7টা বাজে। তো চলে এসেছি আমার গেস্ট হাউসে, প্রত্যেকে খুব ক্লান্ত, এখন আমরা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নেব কিছুক্ষণ। এই যে আমরা ঢুকে পড়লাম আমাদের গেস্ট হাউসের ভিতরে। এরপর আমরা রাতের খাবার, আজকে বিরিয়ানি খাওয়ার প্ল্যান চলছিল, তাই যে বিরিয়ানি নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন কীভাবে চিকেনটা খাচ্ছে, লেগ পিসটা। ও যেন কোনোদিন কতদিন যে খেতে পারিনি, ঠিক আমি বুঝতে পারছি না। ঋষভ, তোমার কীরকম খাচ্ছ তুমি ওটা? আরে ভাই আস্তে আস্তে, গলায় লেগে যাবে এরকম খেলে। ঠিক আছে, আস্তে খাও ভাই। হ্যাঁ, এই যে সবাই মিলে আমরা খুব আনন্দ করে খাওয়া দাওয়া করলাম। এবং সারাদিনের যা কাজকর্ম আমরা করেছি সবই খুব আনন্দের সাথে আমরা করি। এই যে আজকে তেল শেষ, বুঝতে পারছেন চোখের অবস্থা, এই আজকে তেল শেষ হয়ে গেছে, এই যে উল্টে পড়ে যাচ্ছে। যাই হোক, ওকে একটু মেডিসিন দেওয়া হলো, ওর শরীরটা খুবই খারাপ, জ্বর আজকে, ও মনে হচ্ছে কালকে কাজের জন্য প্রস্তুত না। আর এটা দেখতে পাচ্ছেন, এ প্রচণ্ড খাই, এ বিরিয়ানি পেলে আর কিছু চাই না আমার, এরকম বলতে চাইছে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বন্ধুরা।